কোনোরূপ মানে রাগ ঢাক ছাড়াই মাল্টিমিডিয়া জার্নালিস্টদের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন বানচাল হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, এই যে শব্দটা মোবাইল জার্নালিস্টদের কারণে যে নষ্ট হচ্ছে, এই যে শব্দটা এটা আমাদের জন্য মানে অপমানজনক। আমরা এতে ক্ষুব্ধ এবং তার মানে এই কথায় আমাদের যারা মাল্টিমিডিয়া রিপোর্টার আছে, এই মাল্টিমিডিয়া রিপোর্টাররা মূলত আহত হয়েছে। আমরা চাচ্ছি যে উনি যে অবস্থান, ওনার যে অবস্থান, এই অবস্থান থেকে সরে আসুক এবং উনি মাল্টিমিডিয়া রিপোর্টারদের কাছে ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়া যেভাবে পোস্ট দিয়েছিলেন সে একইভাবে তিনি পোস্ট দিবেন এবং মাল্টিমিডিয়া রিপোর্টারদের কাছে তিনি ক্ষমা চাইবেন। আমরা যতক্ষণ পর্যন্ত তিনি মাল্টিমিডিয়া রিপোর্টারদের কাছে দুঃখ প্রকাশ করবেন না, ক্ষমা চাইবেন না, ততক্ষণ পর্যন্ত ওনার কোনো নিউজ কভারেজ আমরা করবো না। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে এসএলএম গ্রুপের গাড়ি চালানোর অপরাধে যদি না, সে- স্বাধীন কাদের চৌধুরী হেডলাইন হইতে পারে, তাহলে উনি কেন হেডলাইন হলে সমস্যা কোথায়? সে বিষয়ে আমরা মন্তব্য করছি না। আমরা 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 স্পেসিফিকলি জায়গা থাকতে চাই। উনি যেহেতু মাল্টিমিডিয়া রিপোর্টারদের নিয়েই ওনার অসুবিধা এবং মাল্টিমিডিয়া রিপোর্টদের কারণে ওনার নির্বাচনী প্রচারণায় উনি বলছেন যে দাবি করছেন ওনার বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আমরা ওনার নির্বাচনী প্রচারণায় বিঘ্ন সৃষ্টি করতে চাই না। আমরা চাই উনি নির্বিচ্ছিন্নভাবে নির্বাচনী প্রচারণা চালাক এবং আমরা আমাদের যেই অপমান করেছে আমরা আসলে তার কথায় আমরা ক্ষুব্ধ হয়েছি, আমরা মর্মাহত, আমরা বিব্রত যে ওনার কথায়। এই কারণে আমরা চাচ্ছি যে ওনার কথাও প্রত্যাহার করবে এবং ক্ষমা চাবে, সোশ্যাল মিডিয়া পোস্ট দেওয়ার মাধ্যমে জাতিকে জানিয়ে দেবে। থ্যাংক ইউ। আমি ফখরুল ইসলাম, মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। আপনি কোন হাউজে কাজ করেন? যুগান্তরে আছি লিড মুখ্য হিসেবে।